মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই বাঙালি মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর পুশব্যাক এবং বিজিবির অনড় অবস্থানের কারণে সীমান্তের শূন্যরেখায় শিশু ও গর্ভবতী নারীসহ আটকে মানবেতরভাবে দিন পার করছে বহু পরিবার। গত ৫ জুন ১০ জনকে বিএসএফ পুশব্যাকের চেষ্টা করলে পঞ্চগড় সীমান্তে তৈরি হয় টানা ৭৫ ঘণ্টার তীব্র উত্তেজনা। এইচআরডব্লিউ জানায়, চলতি মাসের ১ জুন থেকে বিএসএফ এর অন্তত ২১টি পুশব্যাকের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। এসব ঘটনায় ২ শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির মাধ্যমে প্রায় ৫,০০০ মানুষকে সীমান্ত পার হতে বাধ্য করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বাংলাভাষী মুসলিমদের অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়ার কথা স্বীকার করেছেন। নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে ৯০ লাখের বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার স্থানীয় এক ইউপি সদস্য জানান, আধার কার্ড থাকা সত্ত্বেও এক মুসলিম পরিবারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। এদিকে পশ্চিমবঙ্গের হোল্ডিং সেন্টারগুলোতে আটক প্রায় ৪০০ জন কথিত অবৈধ অভিবাসী, যাদের অধিকাংশই মুসলিম। অধিকার কর্মীরা বলছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াই এখন গ্রেপ্তার ও বহিষ্কারের মূল হাতিয়ার। অন্যদিকে বাংলাদেশি কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো আইনি প্রক্রিয়া ছাড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো কোনো মানুষকে গ্রহণ করা হবে না। প্রত্যাবাসন হতে হবে যথাযথ দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় নাগরিকত্ব যাচাইয়ের মাধ্যমে। এইচআরডব্লিউ এর এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ মানবাধিকার উপেক্ষা করে নিষ্ঠুরভাবে পরিবারগুলোকে ঠেলে দিচ্ছে। এই অবৈধ বহিষ্কার বন্ধ করে মুসলিমদের প্রতি বৈরিতা দূর করতে হবে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।